তবে তার চাইতে কঠিন আগুনে জুলাই আগস্টের বিপ্লবের আগে আমরা ছিলাম। আমাদেরকে তারা নির্যাতন করেছে, আমাদেরকে তারা গ্রেপ্তার করেছে, আমাদেরকে ধরে ধরে দিনের দাওয়াত দেওয়ার অপরাধে, কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে ইউনিভার্সিটির স্টুডেন্টগুলোকে, ছাত্রগুলোকে ধরে নিয়ে তাদের হাঁটুতে পিস্তল ঠেকে গুলি করেছে খুনি হাসিনার সন্ত্রাসী বাহিনী, পুলিশেরা। কথা বলেন ঠিক কে ঠিক না? তারপরে পায়ের গিরানিতে গুলি করেছে, চিকিৎসা করে নাই। যখন পছন্দ ধরেছে এই পা কেটে দিয়েছে। এমন 550 আমার সন্তানেরা, ইউনিভার্সিটির স্টুডেন্টরা পা হারিয়েছে। এই পায়ের বিনিময়ে পেয়েছি আজকের স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? গত 5 তারিখের আগে কোরআনের কথা বলতে পারি নাই, মাইক কেড়ে নিত। কোরআন শরীফের কথা বলতে গেলেই বক্তা অ্যারেস্ট হতো। কথা বলেন ঠিক কে ঠিক না? নির্যাতন করেছে মামুনুল হককে, বিনা অপরাধে জেল খাটিয়েছে। নির্যাতন করেছে আমির হামজাকে, নির্যাতন করেছে সাখাওয়াত রাজীকে, হাজার হাজার আলেমদেরকে বন্দী করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের কোরআনের সুর সম্রাট, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বন্দী করে 13 বছর জেলখানার ভিতরে বিষাক্ত ইনজেকশন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কে ঠিক না? নির্যাতিত হয়েছেন মুফতি আমিনী, নির্যাতিত হয়েছেন শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, নির্যাতিত হয়েছেন মুফতি জাহারুল হক সাহেব, নির্যাতিত হয়েছেন জুনায়েদ বাবুনগরের রহমাতুল্লাহ আলাইহি, যার বিরুদ্ধে 128টা মামলা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কে ঠিক না? শুধু তাই নয়, নির্যাতিত হয়েছেন মানবতা এবং গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? এত ধৈর্য তার, আদালত এবং বাসা এবং হসপিটালে দৌড়ালো 10টি বছর, কোনো কথা বলে নাই। জেল খাটতে খাটতে আল্লাহ তারে বিজয়ী করেছেন, ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আর একজন অহংকার করতে করতে বাংলার জমিন ছেড়ে পলায়ন করেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং আমার ভাইয়েরা, এটা ছিল শেখ হাসিনার জন্য সবচেয়ে বড় কঠিন শাস্তি। কারণ বেগম জিয়াকে বাড়ি হারা করেছেন, সাঈদীকে ওয়াজের মাঠ হারা করে জেলখানায় বন্দী করেছেন, আলেমদেরকে গৃহহারা করেছেন, আয়নাঘর বানিয়ে শাস্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেশ ত্যাগ করেছেন। স্বাধীন দেশের বুকে সে পা দিতে পারবে না। কথা বলেন ঠিক কে ঠিক না? বাংলাদেশের জনগণ আর কোনোদিন তার মতন ফেসিবাদীকে দেশে পা রাখতে দেবে না, এমনকি তার লাশটাও বাংলাদেশে আসবে না। কেন জানেন? সেদিন বুঝেছিলাম, যেদিন ঢাকায় জানাজায় গেলাম, আল্লামা কোরআনের পাখি সাঈদী সাহেবের জানাজা পড়তে পারি নাই। গরম পানি শরীরের মধ্যে ছিটিয়ে দিয়েছে, লাভার বুলেট দিয়ে গুলি করেছে, ছড়া গুলি করেছে, লাঠি পিটা করেছে। বাংলাদেশের কোন তৌহিদি জনতাকে ঢাকায় দাঁড়াতে দেয় নাই। কথা কোন? সেদিনই বুঝেছিলাম এই ঢাকা তোমার জন্য আল্লাহ চিরতরে বন্ধ করে দিবেন। আল্লাহ তাই করেছেন। এখন মাঝে মধ্যে শোনা যায় তিনি টুস করে আসবেন, পুস করে ঢুকে যাবেন। আল্লাহর কসম করে বলি, ও আন্দোলনের সারথি যারা রয়েছ, যারা 17 বছর আমাদের সাথে এখানে লড়াই করেছ, সংগ্রাম করেছ, সবাই ঐক্যবদ্ধ থেকে একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুরি না করে আসো ঐক্যবদ্ধভাবে জীবনের তরে এই ভোট চোর লুটেরা বাংলাদেশের গণতন্ত্র যারা নষ্ট করেছে, যারা মানুষের অধিকার খর্বা করেছে, রাতের আধারে তাহাজ্জুদের গল্প বলে হাজার কোটি টাকা যারা চুরি করেছে, তাদের বিরুদ্ধে সংগ্রামের জন্য তিতুমিরের বাঁশের কেল্লা গঠন করতে প্রস্তুত কিনা? গুরাসাল করতে তোলের মুসলমান জবাব দেন, কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখেন আল্লাহকে। এই তাকবীর দেওয়া হবে না, এটা কিচ্ছু হয় নাই। ইসলামী বিপ্লব করতে হলে তাকবীর হবে মিসাইল, স্কাট, ক্ষেপণাস্ত্রের চাইতে শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান রাজপথে তাকবীর নিয়ে বের হব। কোনো ভুলে আমাদেরকে গড়ে ফেরাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না কোরআনের রাজ কায়েম না হবে। রাজি আছে? আল্লাহ কবুল করুন। জোরে জোরে কোন আমিন, আরো জোরে জোরে কোন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে ওয়াজ করেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় সব তোমাদের হাতে পায়ের কামাই। শুনে রাখো আমেরিকা, এই পৃথিবীর জমিনে মুসলিম নিধন যদি বন্ধ না করো, এটা হলো ফার্স্ট ওয়ার্নিং। তারপরে এমন দাবানল আসবে, নিউ ইয়র্ক সিটি বাঁচানো সম্ভব হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আগুনের মালিক কে? পানির মালিক কে? বাতাসের মালিককে? তাম পৃথিবীর সমস্ত ক্ষমতা এক মুহূর্তের মধ্যে সব কিছু কিয়ামত ঘটিয়ে মিসমার করে দিতে পারেন কে? এজন্য তার দরবারে ক্ষমা চেয়ে তওবা করে তার পথে আমাদেরকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। হাতে পায়ের কামাই তোমাদেরকে আস্বাদন করতে হবে যদি তোমরা আল্লাহর পথে ফিরে না আসো। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য ফিরে আসতে হবে সবাইকে দ্বীনের পথে, আল্লাহর পথে। আল্লাহর পথে ফিরে আসতে আমরা প্রস্তুত কিনা বলুন? আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর দিকে ফিরে আসো খাঁটি মন প্রাণ দিয়ে তওবা করে। অনেক আলেম ওলামা এই নাসুহা শব্দটা হলো সহি থেকে, এখানে নাসুহা একজনের নাম বানায় ফেলেছে, ইসিম বানায় ফেলেছে, মানুষের নাম। এটা দিয়ে ওয়াজ করে আর সামনে কতটি গর্দব বসা ওরা ঠিক ঠিক বলে আর তার সাথে কান্দাকাটি করে। আল্লাহর কোরআনের ব্যাখ্যা আলেমদের কি করতে হবে, আবার অপব্যাখ্যা আলেম নামের কিছু জালেমরাই করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে যাদের কোরআনের আলেম নাই, রসুলের সুন্নতের বালাই নাই, কোরআন শরীফ হাতে দিলে গুলি করলেও এক অক্ষর পড়তে পারবে না, তারা আমাদের উপরে ব্যাখ্যা করে, আমরা নাকি অপব্যাখ্যা করি। কথা কয় না? হ্যাঁ, আজকে তওবা করে এখান থেকে যেতে হবে। জীবন যতদিন আছে, জীবনের প্রতিটি নিঃশ্বাস কদমে কদমে আল্লাহর কোরআনের পথেই থাকবো, আর বাহিরে যাব না। যদি ওয়াদা দিতে পারেন তাহলে কিছু ওয়াজ করবো, ওয়াজ কাজে লাগবে। আর যদি ওয়াদা না দেন, এখানে উলবনে মুক্ত ছড়ায় লাভ নাই। কথা কয় না? যতদিন শ্বাস আছে কোরআনের পক্ষে থাকবো, কোরআনের বিপক্ষে যাব না। যারা কোরআনের পক্ষে থাকবে তাদের সাথে আছি, যারা কোরআনের বিপক্ষে নিবে তাদের সাথে মুসলমান হিসেবে নাই। কথা বলেন রাজি আছি? ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কার কথা? সূরা আল ইমরান আয়াত নাম্বার 85। কথাটা কার? আমি মুতালিব হোসেন বরকতির দিকে খেপলে লাভ হবে কি? আমার সামনে থেকে মাইক নিয়ে লেখা কি লাভ হবে? আমাকে হ্যান্ডকাপ পরাইতে পারবা, আমার সামনে থেকে মাইক নিতে পারবা, আমাকে বন্দি করতে পারবা, কিন্তু আল্লাহর কোরআনের বিন্দু পরিমাণ ক্ষতি করার ক্ষমতা তোমার নাই। কারণ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিজে নিয়েছেন। 1986 সনে লন্ডনে একটা কনফারেন্স হলো, তাম পৃথিবীর জমিন থেকে কোরআন কিভাবে মিটিয়ে দেওয়া যায়। সেখানে রিপোর্ট করলো তাম পৃথিবীর কোরআন কপিগুলো সংগ্রহ করে কোটি কোটি টাকা খরচ করে মুসলমানের ঘর থেকে কপিগুলো কিনে নিয়ে এসে যদি জ্বালিয়ে দেয়, মনে হয় কোরআন শেষ হয়ে যাবে। তারা একটা কমিটি গঠন করে তাম পৃথিবীতে জরিপ শুরু করলেন কতগুলো কপি আছে, আর ওগুলি সংগ্রহ করে একসাথে করে আগুন দিয়ে জ্বালাতে কত টাকা খরচ করতে পারে। গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিল এই পৃথিবীর জমিন থেকে কোরআন মিটানো সম্ভব নয়। সব কপিগুলি যদি জ্বালিয়ে দেওয়া হয় তারপরেও সম্ভব নয়। কয় কেন? কয় তাম পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে। আস্তে কোন সুবহানাল্লাহ। প্রায় 4.25 কোটি হাফেজে কোরআন আছে পৃথিবীতে, 4.25 কোটি। আমাদের সিনার মধ্যে কোরআন আছে, কাগজে লিখিত কোরআনের কোনো দরকার নেই। কথা কর। অতএব আমাদেরকে হিসাব কিতাব করে সামনের দিনগুলোতে চলতে হবে। কোরআনের পথেই মুক্তি, কোরআনের পথেই শান্তি। ওই লস এঞ্জেলসের ওই যে বাড়িটা, যে বাড়িটা পুরলো না, এটা একটা মুসলমানের বাড়ি। সেখানে প্রতিদিন কোরআন শরীফের তেলাওয়াত হতো। 150 বর্গ কিলোমিটার পুরে ছাই হলো, মধ্যখানের বাড়িটা পড়লো না। এটা রাখছে কে? হেফাজত করছে কে?
তাম পৃথিবী জ্বলে যেতে পারে, বাংলাদেশ জ্বলবে না। তাম পৃথিবী পুড়ে যেতে পারে, বাংলাদেশ পুড়বে না। যদি একটা কন্ডিশন আমরা ফুলফিল করতে পারি, একটি শর্ত, সেই শর্ত হলো বাংলাদেশ চলবে আগামীতে কোরআন শরীফ দিয়ে। কোরআন মোতালিফ হোসেন বরকতির বাবার না, কোন ব্যক্তির বাপের না, কোরআন কার? তাহলে কোরআন দিয়ে দেশ চলবে, আপত্তি আছে? চিশতিয়া ভাই, আপত্তি আছে কোনো? তাহলে আমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাই। আজকে যারা আছে, ইউনূস সাহেব, তিনি যদি বলে আগামী দিনে কোরআন সংবিধান হবে, কোরআন দিয়ে চলবে, আমাদের তো কোনো আপত্তি থাকার কথা না মুসলমান হিসেবে, কথা কন। তো আল্লাহ বলছেন কোরআনে বর্ণিত বিধান ইসলাম, এই ইসলাম ছাড়া অন্য কোনো বিধান দিয়ে যদি তোমরা জীবন চালানোর আকাঙ্ক্ষা করো, চিন্তা করো, ইচ্ছা করো, ওমাই আবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য যে কোনো দিন, হিন্দুত্ববাদ, খ্রিস্টীয়বাদ, ইহুদিবাদ, মানব রচিত মতবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজম, এই সেকুলারিজম, সব ইজম কুফরি মতবাদ, একমাত্র একটাই মতবাদ হক, সেটা হলো ইসলামিক ইজম। কথা বলেন ঠিক কি ঠিক না? অতএব যারা যেখানে আছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করে ওখান থেকে ফিরে আসেন আল্লাহর দিকে। কোন দিকে আসবো? কথা কয় না। কোন দিকে আসবো? আল্লাহর দিকে। ওমাই আবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো মতবাদ, অন্য কোনো থিওরি দিয়ে তোমার জীবনকে যদি সাজানোর চেষ্টা করো, আল্লাহর কসম, ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার কোনো ইবাদত কবুল করা হবে না, ময়দানে আখিরাতে সে জাহান্নামী হবে। কার কথা? একটা প্রশ্ন, ওযুতে ফরজ কয়টা? আচ্ছা, এটা বললেন না কেন? জোরে বলেন। ওযুর ফরজ কি পারেন না নাকি? আমি তো তেজগাঁয়ে এক বাসায় দাওয়াত খেতে গিয়ে গোসলের ফরজ জিজ্ঞেস করে তো আশ্চর্য হয়ে গেছি। জিজ্ঞেস করছি গোসলের ফরজ কটা? বলছে 3টা। আমি মনে করলাম পারে। বললাম কি কি? কয় হুজুর তোয়াল্লা সাবান পানি। কারণ সে তো বড়ই হয়েছে, তোয়াল্লা সাবান পানিটা গোসল করে মক্তবে যায় নাই। মাওলানা ওবায়দুল্লাহর সাথেও দেখা হয় নাই, মাওলানা মনিরুজ্জামান সিরাজির সাথেও দেখা হয় নাই, মাওলানা নাইম সাহেবের সাথেও দেখা হয় নাই। ওযুতে 3 ফরজ, গড়গড়া কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর এমনভাবে ধৌত করা, চুল পরিমাণ জায়গা যাতে শুকনা না থাকে। কথা কয় না? এই 3 ফরজ গোসলের। আর অজুর ফরজ 4টা। অজুর কয়টা? সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথা মাসাহ করা, আর 2 পায়ের গিরালি পর্যন্ত ধোয়া। এখন মুখ ধুইছেন ঠিক আছে, হাতও ধুইছেন ঠিক আছে, মাথাও মাসে করছেন ঠিক আছে, পাও ধুইছেন ঠিক আছে, শুধু বাম পায়ে সরিষা পরিমাণ জায়গা শুকনা রয়েছে, অজু হবে? কেন? সবই তো ধোয়া হয়েছে, সরিষা পরিমাণ জায়গার লেগে অজু হইতো নাকি? কারণ অজুর যে কন্ডিশন, এখানে গিরালি পর্যন্ত ধুইতে গিয়ে চুল পরিমাণ জায়গাও শুকনা থাকতে পারবে না। এখন শুকনা রইল, এই কারণে অজু হলো না। তো জীবন চালাইতে গিয়ে আপনি ইসলাম অনুপারে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, যাকাত দিছেন, বিয়ে শাদী করছেন, বিয়ে শাদী দিচ্ছেন, এখন অবশ্য হিন্দু আনি রীতিতে বিয়ে শাদী হওয়া শুরু করছে, গায়ে হলুদের নামে জাকা নাকা আছে না নাই? এই কথা কন। ছেলের বাড়ি থেকেও যুবক মেয়েরা যেতে হবে সাজ্জা, মেয়ের বাড়ি থেকেও যুবক মেয়েরা যেতে হবে ছেলের বাড়িতে, ছেলে গেলে হবে না। এই বিধান ইসলামে আছে? সিস্টেম ভাই, এই বিধান আছে ইসলামে? কিন্তু আপনার গোরাশালেতে এরকম হয় যে একটা বিয়া, তাহলে এখানে ইসলাম নাই। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। এখন আপনি নামাজ রোজায় ইসলাম, বিচার ব্যবস্থায় খ্রিস্টান, বিচার ব্যবস্থায় ইহুদি, বিচার ব্যবস্থায় হিন্দু আনি, বিচার ব্যবস্থায় মুশরিকি, তাহলে আপনি পরিপূর্ণ ইসলামে ঢুকলেন? তাহলে আপনি মুসলমান কেমনে? কথা কয় না। মুসলমান হতে পারছি? তা খাঁটি মুসলমান হয়ে আল্লাহ বলছেন মরার জন্য, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন খাঁটি মুসলমান হয়ে পরে মরো, মুসলমান না হয়ে মরো না। তাহলে আমার আর আপনার জীবনের সব ক্ষেত্রে যেহেতু ইসলাম নাই, আমি খাঁটি মুসলমান হতে পারি নাই, এত মরা গেলে আমার মুশরিকি হালতে মরণ হলো, আমার জাহান্নামে যেতে হবে। কথা কন। একটা অঙ্ক দিচ্ছেন, আরেকটা উদাহরণ দেই। 9 লাইন অঙ্কর সিরিয়াল ঠিক আছে, অঙ্ক হয়েছে 9 লাইন, 10ম লাইনের রেজাল্টে ভুল হয়েছে, নাম্বার পাবেন?
কথার জবাব না দিলে এখন মনোযোগ দিয়ে দিব। নাম্বার পাবেন কেন? 9 লাইন তো হয়েছে, 9 লাইন তো হয়েছে, শেষ লাইনে হয় নাই। যেহেতু রেজাল্টের শেষ লাইন হয় নাই, ভুল, টোটাল অঙ্কটাই ভুল। কথা কয়? তাহলে আপনার নামাজ হয়েছে, রোজা হয়েছে, ইসলাম অনুপাতে সব হয়েছে, কিন্তু আপনার পরিবার সমাজ চালাতে গিয়ে ইসলাম ব্যবহার করেন নাই, এখানে কুফরি মতবাদ ব্যবহার করেছেন। সুতরাং অঙ্কের শেষ লাইন হয় নাই, পুরো অঙ্ক বাতিল, আপনার জীবনের আমল বাতিল। এটা অনেকে বলতো, হুজুর কেন নামাজ পড়লাম হয়েছে, রোজা রাখলাম হয়েছে, আমার সমাজ চালাইলাম ইহুদি খ্রিস্টান দিয়া, তাইলে কেন আমার এই আবাদত হবে না? এই কেনর উত্তর দিতে গিয়ে আমি অঙ্কের রেজাল্টের উদাহরণ দেই যে 10 লাইনের অঙ্ক 9 লাইন হয়েছে, 10ম লাইন হয় নাই, টোটাল অঙ্কটাই হয় নাই, বাতিল। এখানে জিরো। আপনাকে 9 দেওয়ার, 10-এর মধ্যে 9 দেওয়ার, 8 দেওয়ার, 7 দেওয়ার কোনো সুযোগ নেই। আছে? সুযোগ নেই, বাতিল। আহা, জীবনের শেষ বেলায় গিয়া, পরন্তই বেলায়, বিকাল বেলায় আমি ইসলাম অনুপাতে চলতে পারলাম না, আমার সব বাতিল হয়ে গেল। কথা কর। অতএব আপনাকে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, জীবনের পরতে পরতে, সেরায় অপসেরায়, চিন্তা এবং চেতনায় সব জায়গায় ইসলাম থাকবে। 71-এর চেতনার দোহাই দিয়ে ইসলাম থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। আরো সহজে বুঝাই, রসুলের কাছে যারা কালিমা পড়ছে, আবু জাহেলকে গিয়ে এই কথা কোনোদিন বলছে? আবু জাহেল, মুহাম্মদের কাছে কালিমা পড়ছি, নামাজ, রোজা, জিকির, আজকার, তেলাওয়াত সব মুহাম্মদের কাছে করবো, শুধু বিচারটা তোমার চাই, তোমার অনুযায়ী বিচার চলবে। যারা কালিমা পড়ছে তারা কোনোদিন আবু জাহেলের কাছে গিয়ে বলছে যে আপনার নিয়ম অনুযায়ী বিচার হবে? কথা বুঝলে উত্তর দেন। যারা কালিমা পড়ছে সাথে সাথে নেতা পরিবর্তন, আল্লাহ রসুলকে নেতা মানছে। কথা কয় না? জবাব দেন যারা সচেতন জ্ঞানী মানুষ। যারাই কালিমা পড়ছে রসুলকে নেতা মানছে, বিচার রসুল করবে, মামলা পরিচালনা রসুল করবে, রায় রসুল দিবেন, নামাজের ইমামতি রসুল করবেন। কথা কয় না? সব ফয়সালার মালিক রসুল, বিধান কার? বিধানটা কার? আল্লাহর। যারাই মুসলমান হয়েছে কেউ কোনোদিন বলে নাই আবু জাহেল মুসলমান হয়েছি, কালিমা পড়ছি, ঠিক আছে, কিন্তু তোমার নিয়ম অনুপাতে আদালত চলবে, গ্রাম চলবে, সালিশ চলবে, সমস্যা নাই, তাহলে কোনো দ্বন্দ্ব হইতো না। কথা কয় না? একমাত্র ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল রসুলের পিছনে নামাজ পড়েছেন। এই কি হয়েছে তোমাদের? এই আমার দিকে তাকাও, কি সমস্যা? এদিকে এদিকে একটা কাক দিতে পারবো না, আমার দিকে তাকাও, জবাব দিয়ে তারপরে যেতে হবে। কি সমস্যা? বিপদ হইব রে, বিপদ, বিপদ হইব, কঠিন বিপদে পড়বি, কল্পনা করতে পারো। এই বেটা, আমেরিকা পুরো জায়গায় দেখোস না, বল। আর যদি এই বয়সে প্রস্রাবে ধরে দেয় তাহলে মনে ওর মতো রুগী বিয়ে হয়ে যেতাম না। এখন কি এর পেশা? যেই 3টা গেছে গা 2 মিনিটের ভিতরে আসতেইব, যদি না আসার বিপদে পর আমারে ফোন দিতে পারবো না। এমন অনেক হয়েছে আমার মাহফিলে ঘটনা। কসবা কুটি চৌমোহনী প্রোগ্রাম করতে গেছি, শৈল খুব সুটাম দেহের ওদিকে গেছে গা, ফিজের রাস্তা একবারে লেবেল রাস্তার মধ্যে ফাউলটা ভেঙে গেছে গা। বেয়াদুবিটা আমার সাথে না, এটা কোরআনের সাথে বেয়াদুবি। কোন কারণ? আমি তো মোনাজাত দেব, একটা লোক উঠা যাবে না। যদি উঠো আমি মাইন্ড করব যে তোমরা পতিত স্বৈরাচারের লোক। এই কোরআনের জন্য 17 বছর যুদ্ধ করছি। কথা কয় না? আমার ভাই, আমার সন্তান, আমাদের অনেক নেতা জীবন দিয়েছে, জেল খেটেছে, আর এখান থেকে উঠা চলে যাও, সাহস কত? কোরআনের মাহফিল থেকে উঠে। বলতেছিলাম কালিমা যারা পড়েছে রসুলকে নেতা মেনে নিয়েছেন সব ক্ষেত্রে। আবু জাহেলকে গিয়ে কোনোদিন বলে নাই কালিমা পড়ছি মুহাম্মাদের কাছে, কিন্তু সমাজ তুমি চালাইবা, তোমার সাথে আছে। তুমি কেমন মুসলমান? কালিমা পড়ো, মসজিদে যাও, নামাজ পড়ো, রমজানে রোজা রাখো, ইফতারি করো, আবার মানব রচিত মতবাদের লিডারের কাছে গিয়ে বলো, লিডার আপনি দেশ চালাইবেন, আমরা নামাজ পড়বো ইসলাম দিয়া, আর দেশ চলবে আমেরিকার মতবাদ দিয়া। আল্লাহর কসম আপনি মুসলমান হতে পারেন নাই। কথা কর। মুসলমান হতে হলে মসজিদে যার ইবাদত হবে, সমাজে তার ইবাদত হবে। মসজিদে যার গোলামি, সমাজে তার গোলামি। মসজিদে যার আইন চলবে, সমাজে তার আইন চলবে। কথা কয় না?
বিপরীত করলে আমি মুনাফিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই এবং তোমার কাছে সাহায্য চাইবো, তোমার গোলামি করি এবং তোমার গোলামি করব। এখানে ওয়াদা দিয়ে মসজিদ থেকে বের হয়ে ইউরোপ আমেরিকার গোলামি হচ্ছে, মানব রচিত মতবাদের গোলামি হচ্ছে। আল্লাহর কসম, আমি তুমি মুসলমান হতে পারি নাই, তুমি আর আমি হচ্ছি মুনাফিক।